এবার আমার তখন কোনো কথা কইস না, একদম চুপচাপ থাক। এই জায়গা থেকে যদি আমাদের বেরোতে হয় তাহলে এই জায়গায় রাস্তা চিনতে হইব। আমরা এই জায়গায় নতুন, কোনো রাস্তাঘাট কিছু চিনি না। আগে ওর ফোনটা নিতে হইব, তারা শোন, এইভাবে কোনোভাবে মোবাইলটা নেওয়া যাবে না। এই মোবাইলটা নেওয়ার জন্য আমাদের অন্য কোনো টেকনিক ফলো করতে হবে। আমরা যদি এইভাবে ওর কাছ থেকে ফোনটা নিতে যাই তাহলে কিন্তু ও জেগে যাবে, আর ও জেগে গেলে কিন্তু আমাদের সর্বনাশ হয়ে যাবে। আমাকে খুলে দে। তোকে খুলে দেবো মানে? তুই কি পাগল হয়ে গেছিস? আমরা দুজন যদি একসাথে এই জায়গা থেকে চলে যাই আমরা কোথায় যাব? আমরা তো কিছুই চিনি না এই জায়গার মধ্যে। আমাদের আগে জায়গা চিনতে হবে, তারপরে বের হতে হবে। যদি কোনো উল্টাপাল্টা কিছু করি তাহলে দুজনে একসাথে শেষ হয়ে যাবো। শোন, তুই এই জায়গায় যেভাবে আছিস সেভাবে থাক, আমি দেখছি কি করা যায়। শোন, শোক কি হলো? সর্বনাশ, আরেকজন কই? হেলা, আমি বসের কাছে জবাব দেবো কি? হ্যাঁ, আরেকজন পালাইলো কই? পালাইলো কই? সর্বনাশ, আমি ঘুমাইছিলাম, এই ফাঁকে পালাই গেছে। আই আই, তুই একদম নাড়াচাড়া করবি না, চুপ। শোনে, সর্বনাশ, আমি শিগগির যাই। কই গেল দেখি, শিগগির যাই। শোন, আমি তোকে বানটা খুলে দিচ্ছি, তো এইখানে এভাবে শুয়ে থাকবি, বুঝছিস? কিন্তু হচ্ছে ওই যেদিন আজ তোর হাতের বান নাই, এই জায়গায় শুয়ে থাক, তারপরে বাকি যা করার আমি করছি। শোক হ্যাঁ, কোথাও পাইলাম না, কি করি? সর্বনাশ, এখন আমার কি হইব? এদিকটাই যাই, বলে এদিকে পালাইছে, ওই চোরের দিকে পালাইছে। যাই শিগগির। আই আই, কই আছিস? বাইরে কইতাছি, বাইরে কইতাছি, বাইরে। তোরে ধরতে পারলে কিন্তু একবারে শেষ করে ফেলামু। সর্বনাশ, আমি বসের কাছে কি জবাব দিব? এই হে রে, সর্বনাশ হয়ে গেল। কই গেল? পেয়ে গেছি। শোন, এক্ষুনি ট্রিপল লাইনে ফোন দিতে হবে আর পুলিশকে এই ব্যাপারগুলো ইনফর্ম করতে হবে। যা করে তাড়াতাড়ি কর। হ্যালো, ট্রিপল লাইন থেকে বলছেন? জি, আসসালামু আলাইকুম। আমি ট্রিপল লাইন থেকে বলছিলাম। বাবু, বলুন আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? স্যার, আমাদেরকে রক্ষা করুন প্লিজ। আমাদেরকে একটা কিডন্যাপার নির্জন এক জঙ্গলে নিয়ে আসছে। আমরা এদিকে কোনো রাস্তাঘাট চিনি না, আমরা বের হতে পারছি না। আপনি প্লিজ আমাদেরকে এখান থেকে এসে নিয়ে যান, নইলে ওই কিডন্যাপারটা আমাদেরকে ধরে আবারও তার রাস্তায় নিয়ে যাবে। আপনি একটু তাড়াতাড়ি আসুন প্লিজ। আচ্ছা শুনুন, আপনি একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শুনুন। আপনি শান্ত হন, অস্থির হবেন না। অস্থির হওয়ার কিছু নেই। ট্রিপল নাইন আছে আর আমাদের রেস্কিউ টিম আছে। আপনারা লোকেশন দেখে আপনি চেক করার ব্যবস্থা করতেছি এবং আমি পুলিশ পাঠানোর ব্যবস্থা করতেছি। আপনি চিন্তা করবেন না, আপনি যে জায়গায় আছেন ঠিক ওই জায়গায় থাকবেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এখানে লুকে আছি। আপনি একটু যত সম্ভব তাড়াতাড়ি আসার চেষ্টা করেন স্যার। ঠিক আছে। ওকে স্যার, আমাদেরকে এখানে লুকে থাকতে হবে, কোনো জায়গায় যাওয়া যাবে না, তাহলে ওই কিডন্যাপারটা কিন্তু আমাদেরকে ধরে ফেলবে। এদিকে লুকা। এদের লোকেশন তো এখানেই দেখাচ্ছে, ওনাদের তো এখানেই থাকার কথা। কই? স্যার, আমরা এখানে। স্যার, আমাদেরকে বাঁচান, আমাদের ফেলে ওরা মেরে ফেলবে। আচ্ছা আচ্ছা, আপনার একটু রিল্যাক্স হন। আসামিরা কোথায়? স্যার, আসামি ওইদিকে, আমরা লুকিয়ে চলে আসছি। আমাদের স্যার এখানে ধরে নিয়ে আসছে, আমরা তো কিছু চাই না। আমাদের কাছ থেকে অনেক টাকা মুক্তিপণ চাইছে, আমরা এত টাকা কোত্থেকে দেবো বলেন স্যার? ও আচ্ছা, ওনাদের কাছে কি ভারী অস্ত্র আছে নাকি? তা তো জানি না স্যার, তেমন কিছু দেখতে পাইনি। আচ্ছা, আপনারা কোনো টেনশন করবেন না, আপনারা গাড়িতে গিয়ে বসেন আর বাকিটা আমি দেখছি। আচ্ছা ঠিক আছে স্যার। আরে এই যে স্যার আসামির ফোন। আচ্ছা আচ্ছা, যান আপনারা বসেন। এই চলো, ফলো মি। এই যে, এই এই ওঠো, এটাই মনে হচ্ছে আসামি। এই বল, মেয়ে দুটোকে কেন কিডন্যাপ করেছিল বল? আমি কিছু বলতে পারবো না স্যার, আমি কিছু জানি না। সত্যি করে বল, নাহলে গেলে তোর মাথার খুলে উড়াই দেবো। আমি জানি না, আমি কিছুই বলতে পারবো না। এই, ওই এভাবে বলবে না, ওকে মার। আহ আহ
আহ, উম, আহ, আহ, বলতেছি যাই যাই আমার বসের নাম নাজমুল স্যার নাজমুল নাজমুল, তাকে কোথায় পাবো এখন বল? আমি জানি না স্যার তুই অবশ্যই জানিস। ওই ওকে মার তো। বলছি স্যার বলছি স্যার 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 বস আন্ডারগ্রাউন্ডে গুদাম করে আছে স্যার চল আমাদের ওইখানে নিয়ে চল। চলেন স্যার চল। সবকিছু একা একা করতে হয়। এই এই বেরো। আপনারা কারা? কিছু লাগবে আপনাদের? এই দিদি আমরা কেরা না কেরা এটা পরে আমি তোর বাইরে দিতে বসি বাইরে। আরে বেরোবো কেন? কিছু লাগবে কি আপনাদের? বলেন না, আমি থেকে দিচ্ছি। এত কথা কষ্ট বাইরে বাইরে কইতেছি কি আশ্চর্য, কিরকম খারাপ ব্যবহার করতেছে। কারা ওনারা? আপনাদেরকে তো চিনলাম না, কারা আপনারা? এই আমি কেরা না কেরাটা তো তোর দেখানোর বিষয় না। তোরে আমি এনে আইতে কইছি, তুই এনে না এ আমগুলোকে বকর বকর করতেছিস কেরা? আমি তো আসলাম, এখন বলেন আসলে কি হয়েছে? আমি বুঝতে পারতেছি না তো আপনাদের কথা। এই চুপ একটা কথা কবি না আমাকে মহল্লায় দোকান করবি আর আমাকে চান্দা দিবি না এই মহল্লায় দোকান করতে হলে আমাকে চান্দা দিতে হইব এই এলাকার মাস্টার আমরা আরে কি বলছেন? আমি কেন চাঁদা দিতে যাবো আপনাদেরকে? মাত্র দোকানটা শুরু করছে আমি আর আমার ছোট ভাই মিলে। আপনারা তো জানেনই আমাদের বাবা মা কেউ বেঁচে নেই। আপনাদেরকে চাঁদা দিলে আমি কই থেকে কি করে খাবো? এই চুপ, যা চান্দলে আয়। না না, আমার চাঁদা দেওয়ার মতো টাকা এখনো পাই নাই, মাত্র দোকানটা খুলছি। আইজা নগদ 5,000 টাকা নিয়ে আইবি এখন 5,000 টাকা নগদ পালা কি বলেন আপনারা? 5,000 টাকা আমি কই পাবো? আমার কাছে কোনো টাকা নাই, আমি টাকা দিতে পারবো না। এই দেখছো সেটা কি? একদম ফোটা করে ফেলামু, কোনো কেলাবেলা চলবো না। টাকা লয় আয়। বিশ্বাস করেন, সত্যি বলছি আমার কাছে কোনো টাকা নাই। এই ওটা ধরে রাখছিস কে ফুটা করে দে এই সত্যি বলছি আমার কাছে কোনো টাকা নাই। এই টাকা নাই মানে এক ঠিক 5,000 টাকা ভদ্রমত এই জায়গায় সাত জায়গায় ফেলা ফেলা কইতেছি বিশ্বাস করেন আমার কাছে একটা টাকাও নাই, মাত্র দোকানটা খুলছি। এই। এরা রইছিস কে ওর ফুটা করে দে না না, আমি যাইতেছি আরে যাইতেছি মানে যা। যাইতেছি আমি যাইতেছি। আপনি কোনো চিন্তা করেন না ম্যাডাম। আরে যা, এই কি কি ব্যাপার শুরু করছস? দশ তোমরা ডিউটিতে যাইতেছি। এই যাই থেকে যা। আরে আমার পিস্তল নিয়ে তো দৌড় দিল, ধরো নাকে। ওই দাঁড়া দাঁড়াও তুমি। ম্যাডাম, আসো ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম এই ছেলেটা খেতের ভিতরে ঢুকেছে। হ্যাঁ তাই তো দেখতেছি। আরে ওই তো ছেলেটা, ওকে ধরুন তাড়াতাড়ি। এই দাঁড়া, এই দাঁড়া, ম্যাডামের পিস্তল দে যা। এই দাঁড়া বলছি। এই, এই গো, তুই ম্যাডামের পিস্তলে কেন ধরতেছস? দে পিস্তল দে। স্যার আমাদের দোকানের চাঁদাবাজ, আমার সাথে আসুন। চাঁদাবাজ? আচ্ছা ওদের কাছে কি কোনো অস্ত্র আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোর যাওয়ার কোনো দরকার নেই, তুই এখানে থাক, আমরা যাচ্ছি। এদিকেই তো? ম্যাডাম, থাক এদিকে, চলো। এই যে নিন টাকা। দেখছো যেই মাল বাইর করছস সুর করে টাকা বাইরে হয়ে গেছে এই রে আরে শোন, আগামী মাস থেকে 1 তারিখের মধ্যে টাকা আমাকে ওই জায়গায় পৌঁছাই দিবি। টাকা তুই না দিছস তোর এই দোকানের সাথে চিরদিনের জন্য বন্ধ করে দিব এই কথাটা মনে করি না। এই যাও এই, ও খেলনা পিস্তল, তার মানে এরকম খেলনা পিস্তলের ভয় দেখিয়ে তোরা চাঁদাবাজি করছিস? তোদের সাহস তো কম না। আমার থানায় কোনো চাঁদাবাজি চলবে না। তোরা জানিস আমি কে? আমি হচ্ছি পুলিশ অফিসার তনিমা। তোরা নিয়মিতই চাঁদাবাজি করিস। তোদের রিপোর্ট আমার কাছে আগে থেকেই ছিল, শুধু প্রমাণের অভাবে ধরতে পারিনি। আজকে তোদেরকে হাতে নাতে ধরেছি। ম্যাডাম আপনার আমি বলছিলাম না এই এলাকায় দুটো পাতি নেতা আছে, এই দুজনই পাতি নেতা। এই হইতেছে কেলা লিটন আর নাক কাটা ফেসুস। এই এলাকায় যত খারাপ কাজ আছে এরা দুজনেই করে। ম্যাডাম ম্যাডাম আমার মাফ করে দেন আমি আর এই সমস্ত কাজ করুন না ম্যাডাম আচ্ছা ঠিক আছে রবিন সাহেব, আপনারা এই দুটোকে গাড়িতে তুলুন, যান। আর আপনি ওরা ট্যাঙ্কগুলো ফেরত দিন, দিন বলছি। রবিন সাহেব এই দুই আসামিকে গাড়িতে তুলুন, আমি আসতেছি, যান। চল খাওয়া চল। যান বলছি। ম্যাডাম এই সময় যদি আপনি না আসতেন আসলে অনেক বড় ক্ষতি হয়ে যেত আমার। আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই।
এই ছেলেটার জন্যই আজকে আমি এখানে আসতে পেরেছি। আচ্ছা, এই ছেলেটা আপনার কি হয়? ও আমার ছোট ভাই রকি। আচ্ছা, আপনার ছোট ভাই কিন্তু খুবই ট্যালেন্টেড। যাই হোক, আপনি এখন থেকে নিশ্চিন্তে দোকান করুন। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে ইনফর্ম করবেন। অবশ্যই জানাবো স্যার। আর এই যে দোকানটা যে দেখতেছেন, এটা অনেক কষ্ট করে এই পর্যন্ত আমি নিয়ে এসেছি। আমার বাবা মা কেউ বেঁচে নেই, সবাই মারা গেছে। আমি আর আমার ছোট ভাই দুজনে মিলে অনেক কাজ করি আমরা মাঠে মাঠে। ও দেখা যায় মানুষের কাজ করে, আমি ফেরি করে বেড়াই। তারপরে এই পর্যন্ত আসছি। আর আজকে হুট করে এই মাস্তানগুলো আমার দোকানে চলে আসছিল, জানি না কোথায় কিভাবে আসছে। যাই হোক, আপনারা যদি সময় মতো না আসতেন তাহলে হয়তো আজকে আমার এই টাকাও যেত, আমার হয়তো বা দোকানেরও আরো অনেক কিছু লুটপাট করে নিয়ে যেত। আপনাদেরকে অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি সাবধানে থাকবেন। আজ তাহলে আমি আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাই, তুই যদি আজকে না থাকতি, না জানি আরো কত বড় ক্ষতি হয়ে যেত আমাদের। আচ্ছা চল। এই, এখান থেকে কোনো মেয়ে গেছে? না না ম্যাডাম, এদিক দিয়ে কোনো মেয়ে যায় নাই। ওই মেয়েটাকে যে হোক না কেন হাতে নাতে ধরতে হবে আমাদের। তাতে চল। দেখতে চাস আমি কে? পেয়া দেবে। এখন আমি কি করব? চল দেখি, চল। এই ছেলে, তুমি আমাকে একটু বাঁচাও না। পিছনে দুইটা লোক আমাকে খুব তাড়া করছে, আমি তাদের কাউকে চিনি না। ওরা ধরতে পারলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনি কি বলছেন এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি বলছি। আমাকে একটু পালানোর জায়গা দাও। ওরা আসলো মনে হয়, আমাকে একটু বাঁচাও। এদিকে আসেন, আমি ব্যবস্থা করতেছি। এখানে বসেন বসেন। এই, এখান থেকে কোনো মেয়ে গেছে? না না ম্যাডাম, এদিক দিয়ে কোনো মেয়ে যায় নাই। এখান থেকে যাই না মানে? মেয়েটা তো এদিক দিয়ে তো দিল। এই, সত্যি করে বল, নাহলে কিন্তু গুলি করে তোর মাথা খুলে উড়িয়ে দিব। ম্যাডাম, আমি সত্যি করে বলতেছি ম্যাডাম, এখান থেকে কোনো মেয়েতে যায় না। আর এটা, এটা কি? ম্যাডাম, এগুলা বস্তা আমার জামা কাপড় ম্যাডাম। আমার দাদা আসতেছে, তো আমি অপেক্ষা করতেছি। আমার দাদা এসে নিয়ে যাবো। এই সত্যি করে বলেন নিচে কি? আমি সত্যি করে কইতেছি স্যার, এটার নিচে বস্তা আর জামা কাপড়। এই ফিরোজ, বাদ দে তো। এর নিচে হয়তো অবস্থা ব্যস্তাই হবে। চল, ওই মেয়েটাকে আমাদের তাড়াতাড়ি খুঁজতে হবে। না না, আগে দেখতে হবে এখানে কি আছে। আর শান্ত, এসব ফালতু কাজে সময় নষ্ট করার মতো সময় আমাদের কাছে নাই। ওই মেয়েটাকে যে হোক না কেন হাতে নাতে ধরতে হবে আমাদের। তাতে চল। তোমাকে অনেক ধন্যবাদ ভাই, তুমি আমার জীবনটা বাঁচাইছো। আজকে তুমি যদি না থাকতে তাহলে আমার যে কি হতো একমাত্র উপরওয়ালা ভালো জানে। আচ্ছা, ওরা কোন দিকে গিয়েছে? ম্যাডাম, ওরা এইদিকে গেছে ম্যাডাম। তাহলে আমি এখন কোন দিকে যাব? ম্যাডাম, আপনি এদিকে যান। তুমি ভালো থেকো, আমি তাহলে আসি। আচ্ছা কি বলবা? দেখি তো, নিশ্চিত কোনো এক বিপদে আছে। আরে, মেয়েটা কোন দিকে গেল? কোনো মতেই তো ধরতে পারছি না। দাঁড়া, বসকে একটা কল দিই। ফোন দে। আচ্ছা ভাইয়া, এই মেয়েটাকে যদি আমরা না পাই তাহলে কিন্তু আমাদের প্রজেক্টের অনেক বড় একটা লস হয়ে যাবে। আরে পাওয়া যাবে, কোনো টেনশন করে। হ্যালো বস। হ্যালো, বস, আমরা তো ওই মেয়েটাকে কোনোভাবে ধরতে পারছি না। আবার পালিয়ে গেছে, এখন কি করবো আমরা? হ্যাঁ আমরা আসছি, তোমরা সামনের দিকে এগিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই দিকে যাচ্ছে আবার। বস পিছনের দিকে যেতে বলছে, চল। চল। আপু, আপু, এই যে ভাইয়া, আমাকে একটু বাঁচান। বাঁচাবো মানে? পিছনে কারা জানি আমাকে তাড়া করেছে। তাড়া করছে? কে তাড়া করছে আপনাকে? আমি চিনি না, একটা ছেলে আর একটা মেয়ে, কিন্তু আমি তাদেরকে চিনি না। আমি জানিও না কেন ওরা আমাকে তাড়া করেছে। আপনারা প্লিজ আমাকে একটু বাঁচান। ভাইয়া, আমার সঙ্গে একটু সাইডে চলো তো। ঠিক আছে, এই তুমি এই জায়গায় একটু দাঁড়াও, আমরা আসতেছি। আসো। শোনো ভাইয়া, আমার মনে হচ্ছে আমরা যে মেয়েটাকে খুঁজছি এই মেয়েটাই সেই মেয়ে। কিন্তু এ তো নাও হতে পারে। হ্যাঁ, আমিও শিওর না। কিন্তু ভাইয়া, এই মেয়েটাকে যদি এখন আমরা ধরার চেষ্টা করি বা মেয়েটা যদি কোনো কারণে বুঝতে পারে আর তখন যদি চিল্লাচিল্লি করে, তাহলে তো এলাকার লোকজন জড়ো হবে, তখন আমাদেরই সমস্যা হবে। আমার মনে হচ্ছে কি
তনিমা আর ফিরোজ যেহেতু তাকে দেখেছে, তাকে ঠিকই চিনতে পারবে। তার থেকে ভালো মেয়েটাকে আমরা সাহায্য করার নামে আমাদের সঙ্গে নিয়ে যাই, তারপর ওদের আসতে বেশি টাইম লাগবে না। এইটাই হবে। চল চলো। চল চল। এই যে শোনো, তুমি আমাদের সঙ্গে চলো। আমাদের সঙ্গে যদি যাও কোনো প্রবলেম হবে না, চলো। কিন্তু আপু ওরা তো এদিক থেকে আসছে। আরে মেয়ে, তুমি এত চিন্তা কেন করছো? আমরা তো আছি, তাই না? আচ্ছা শোনো, এলাকার মধ্যে আমাদের একটা ভালো নাম আছে, যে কেউ আমাদেরকে দেখলেই ভয় পায়। কোনো প্রবলেম নেই, চলো আমাদের। চলো চলো। আরে এই তো তুই এইখানে, তোকেই তো আমি খুঁজতেছিলাম। আপু আপনারা বলছিলেন আমাকে বাঁচাবেন, ওই তো ওরা দুইজনেই আমার পিছনে তারা করছে, আমাকে বাঁচান। তার মানে এই মেয়ে সেই মেয়ে, যে মেয়েকে আমরা খুঁজছি? হ্যাঁ, একদম ঠিক বলেছিস। এই মেয়ে সেই মেয়ে যাকে আমি ধাওয়া করেছিলাম। আপনারা খুঁজছেন মানে? বুঝতে পারলাম না। বুঝতে পারবি কি? হ্যাঁ, তোর জন্য আমাদের কতগুলো দিন যে কষ্ট করতে হয়েছে তুই জানিস, আর তোর জন্য না আমাদের অনেক বড় একটা লস হয়ে গেছে, আর তোকে বাঁচাবো। দাঁড়া দাঁড়া। এখানে আর দেরি করা যাবে না, পরে নিয়ে তাড়াতাড়ি চল। পরে নিয়ে পৌঁছায় দিলেই আমাদের প্রজেক্টের কাজ শেষ। অনেকবার পালাইছিস আমার হাত থেকে, এইবার তোকে কে বাঁচায় সেটাও আমি দেখবো। কার এত ক্ষমতা দয়া করে আপনারা আমার দেখবো আজকে তোর কোন বাপ তোকে বাঁচায়। ভাই তুই, তোকে না মনে দেখে আসলাম, তুই এখানে আসছিস কেন? ভাই দেখো দেখে, দেখতে চাস আমি কে? পেয়া দেবে। আমার সর্বনাশ হয়ে গেল। 10 লক্ষ টাকার প্রজেক্ট শেষ। ও একটা বড় লোকের মেয়ে ফকিন্নি দাদা পোলারে বাইর করে নিয়ে চলে গেছিল। এই প্রজেক্টটা আমার হাতে দিয়েছিল। এখন আমি কি করে? চল দেখি, চল। তুমি যদি আজকে না থাকতে আমি যে কি বড় বিপদে পড়তাম। তোমার জন্য আমি এত বড় বিপদ থেকে বেঁচে গেছি। আসলে তুমি ছোট একটা ছেলে, কিন্তু তোমার যে এত বড় সাহস আমি কখনো ভাবিনি। তোমার বাড়িতে কে আছে ভাই? আমার এক বৃদ্ধ দাদা আছে, আমরা দুই দাদা নাতি ভিক্ষা করে খাই। আচ্ছা শোনো, আমার কোনো ভাই নাই। তুমি চাইলে তুমি আমার সাথে আমাদের বাড়িতেও থাকতে পারো। তুমি থাকতে চাও আমাদের সাথে? হবে না। ঠিক আছে, আজ থেকে আমি তোমার বোন আর তুমি আমার ভাই হয়ে থাকবে তাহলে। হ্যাঁ, তাহলে তুমি আমার সাথে চলো। আজকে নিয়ে গিয়ে তোমাকে আমি কালকে স্কুলে ভর্তি করে দেবো, তারপর তুমি লেখাপড়া করবে, আর তোমার ভিক্ষা করে খেতে হবে না। চলো ভাই। আচ্ছা স্যার 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 আমাকে ছাড়া দেন, স্যার কি করতেছেন? আরে স্যার তুই কি পাগল হয়ে গেছিস নাকি? বাবা, বাবা কি হয়েছে রে মা? দেখো, ছাড়া দেন আরে স্যার। বুয়া, তুমি পাগল হয়ে গেছিস? দেখলে তো বাবা, যে ছেলেটাকে তুমি এতটা বিশ্বাস করে এতটা ভালোবেসে ওর হাতে আমাকে তুলে দিয়েছিলে, ও আমাকে কিভাবে ঠকাচ্ছে। হ্যাঁ তাই তো, শেষ পর্যন্ত একটা কাজের বুয়ার সাথে এইভাবে নোংরামি। বের করতেছি ওর নোংরামি আমি। নাই পরি শোনো, এই কাজের চুপ, আর একটাও কথা বলবে না তুমি। তোমার মুখে আমি আর কোনো কথাই শুনতে চাই না। তুমি যে এত বড় একজন চরিত্রহীন পুরুষ, এটা আমার আগে জানা ছিল না। কি করে পারলে তুমি এরকম একটা জঘন্য কাজ করতে? হ্যাঁ জামাই বাবা, তুমি কি করে পারলে দিনের পর দিন আমার মেয়েকে ঠকাতে? আর শেষ পর্যন্ত তুমি একটা কাজের মেয়েকেও ছাড় দিলে না। আমি তোমার বিরুদ্ধে মামলা করি। চলে আসো তো বাবা। পরি, আচ্ছা বুয়া, তুমি বলো তো আমাকে, আমি তোমার কি এমন ক্ষতি করেছিলাম যে যার জন্য তুমি আমার সাজানো সুখের সংসারটা এভাবে ভেঙে দিলে? স্যার আমারে আপনি মাফ করে দেন, আমি যা করছি আপনার ভালোর জন্য করছি। তুমি এটা কি বলছো? তুমি আমার সংসার ভেঙে দিয়ে বলছো তুমি আমার ভালোর জন্য করছো? আচ্ছা তাহলে আমি আপনার নিজ চোখে দেখাই, চলেন। এই দাঁড়া দাঁড়া, তোরে কি আমি এইভাবে কইছিলাম? হ্যাঁ, তোরে কইছি যে ওর শাখা জমি কোম্পানি যা কিছু আছে আগে লেখানি তারপরে লাথি মেরে ওরে বাই করে দেবো। তা না, আমি কইছি যে বড় ভাইয়ের পোলা আমেরিকাতে আসলে তোর সাথে ওর বিয়া দিয়ে দিবি। আর তুই কি করলি? কাজের বুয়ার সাথে যেই রাগারাগি করে চলে আস। বাবা, আমি তো আর ওইটা তখন ভাইবা দেখি নাই। তুমি যা বলছো তা ঠিকই বলছো। অবশ্য তারপরও প্রবলেম নাই বাবা। ও যে আমার বিয়ের সময় 20 লক্ষ টাকা কাবিন দিছিল, ওরে যদি এখন ডিভোর্সও দেই, ওই 20 লক্ষ টাকা তো আমি পাবোই। আর তাছাড়া ওর যে কোম্পানির অর্ধেক শেয়ারে আমি আছি, সেই অর্ধেকও তো আমার থাকবেই। এখন আমি এক কাজ করব, ওরে এই বুয়ার সাথে এই অবস্থায় দেখছি না, এইটা নিয়ে আমি ওর নামে একটা মামলা দিব। তারপর ওরে আমি ডিভোর্স দিয়ে দিব, আর ডিভোর্স দিলে ওই 20 লক্ষ টাকাও আমি পেয়ে যাব। কি বলো বাবা, আমার বুদ্ধিটা কি খারাপ? আরে না না, তোর বুদ্ধিও ঠিক আছে, ঠিক আছে চল। ঠিক আছে বাবা, বুঝতে হইব তো, তোমার মেয়ের বুদ্ধি বলে কথা।
চলো। খুবই চমৎকার। বাপ বেটি দুজন মিলে তো খুব সুন্দর বুদ্ধি করেছো দেখা যায়, কিন্তু আফসোস তোমরা দুজনে যে বুদ্ধি করেছো সেটা কোনোদিনও সাকসেসফুল হবে না। আর তোমরা কি বললে, তোমরা আমার নামে মামলা করবে? আরে মামলা তো আমি তোমাদের দুজনের নামে করব। মানে 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 তোমরা দুজন মিলে এতক্ষণ যে যুক্তি বুদ্ধি করেছো তার সবকিছু আমি আমার এই ফোনে রেকর্ড করেছি। মানে আসলে হয়েছে কি নাই, তুমি আমার কথাটা শোনার চেষ্টা করো। চুপ থাকো, একটা কথা বলবো না। তুমি কি ভেবেছিলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে তোমার কাবিনের যে 20 লক্ষ টাকা সেটা তুমি নিয়ে নেবে? ইভেন আমার সমস্ত প্রপার্টির অর্ধেক মালিকানা যে তুমি আছো সেটাও তুমি পেয়ে যাবে? সেটা আমি কখনোই হতে দেব না, কারণ তোমাদের কুকীর্তির প্রমাণ আমি আমার এই ফোনে রেখে দিয়েছি। আমি এখন এই ফোন নিয়ে থানায় যাব, তারপরে তোমাদের বাপ বেটি দুজনকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। তোমরা জেলে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। এই যে বাবা, সব দোষ তোমার। রাস্তার মধ্যে কেন তোমাকে এসব বলতে হবে? বাসায় গিয়ে কি তুমি আর আমি একান্ত কথা বলতে পারতাম না? এখন যাও, বাপ মেয়ে মিলে দুজনে গিয়ে জেলের ঘানি টানি। দাদু, পড়ে থাকা টাকা কিন্তু নিতে হয় না। তুমি যেই টাকা নিবা তার চেয়ে দ্বিগুণ টাকা তোমাকে দান করতে হবে। আচ্ছা ঠিক আছে। আসো আমার সাথে। আরে এত তাড়াতাড়ি হাসছিস কেন? আরে পায়ের জুতার খুলে যাবে তো। দাদা, তোমার এই কৃপণতাটা কি কমবো না কত? তোমার এত জায়গা জমি, এত টাকা পয়সা, তুমি এমন কিপটামি করো কেন? আমি তো এটাই বুঝি না। চল চলো। স্যার, আমারে কত টাকা দিবেন? পোলাপানগুলো না খাওয়া রয়েছে, যদি কটা টাকা দিয়ে সাহায্য করতেন খুব ভালো হইতো, উপকার হইতো স্যার। কিসের সাহায্য? আমি কি গাছ লাগাইছি টাকার যে সিরা তোমার অন্য দিয়ে দেবো? কিসের সাহায্য? আর যাও এখান থেকে, কোনো সাহায্য টাহায্য আমি দিতে পারবো না। দাদা, গরিব অসহায় একটা মেয়ে তোমার কাছে সাহায্য চাইতেছি, 5-10 টাকাই না হয় দিবা। তোমার তো এত এত টাকা, ওই জায়গা থেকে কি 5-10 টাকা দিলে তুমি ফকির হয়ে যাবা? এত কিপটামি করো কেন কত? চুপ থাক, চল হাট। তোমায় নিয়ে রাস্তাঘাটে বেরোলে না আমার মান সম্মান যাইবো। আসো, তুমি তাড়াতাড়ি বাড়ি চলো। আরে যা। দাদা, তুমি আমার সেই কখন দিকে হাঁটাই নিয়ে যাইতেছো, একটা রিকশা খুঁজো না। আরে রিক্সা নিতে টাকা লাগবো, এই টাকা আছে নাকি? হ্যাঁ, তোমার আমি কি কইছিলাম দাদা, পড়ে থাকা কোনো জিনিস নিলে কিন্তু তার ডাবল দান করতে হইব। আর এটা তো একটা স্বর্ণের চুড়ি, তাও মিনিমাম 1 লাখ টাকা হইব। এটা যদি তুমি নাও, তোমার 2 লাখ টাকা দান করতে হইব। আরে দে আমার কাছে এই স্বর্ণের জিনিস, আমার 2 লাখ টাকা দেওয়ার লাগে আমি দেবো। আর এই জায়গায় পড়ে থাকলে অন্য মানুষে নিয়ে যাবো গা, তার সাথে আমি নিয়ে যাই, 2 লাখ টাকা দেওয়ার লাগে আমি দেবো। চল তো। বুঝছো কিন্তু, আসো। হ্যাঁ চল। কাকা, আমার মা না হাসপাতালে খুবই অসুস্থ, আমার কিছু টাকা সাহায্য করেন না কাকা। কিসের সাহায্য? হ্যাঁ, আমি কি টাকার গাছ লাগাইছি যে ট্রেনে ছিঁড়ে দেবো? আমি কি দান বাক্স খুলে পেয়েছি? আর ছড়ো ছাড়া হয়েছে। দাদা, তুমি কি বলছিলা? তুমি কিন্তু বলছিলা যে তুমি 2 লাখ টাকা দান করবা, আর উনি কিছু সাহায্য চাইতেছে, তুমি ওনারে সাহায্য না করে উল্টা খারাপ ব্যবহার করতেছো। দাও, ওনারে কিছু সাহায্য করো। আচ্ছা ঠিক আছে। এই যে তোর সামনে আমি এই যে 2000 টাকা দিলাম, এই না। কাকা, এই 2000 টাকা আমারে দিলেন, আমার খুব উপকার হইব। আমি আমার মায়ের ওষুধ কিনে পারব। আমি আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ জানে আপনার 100 বছর হায়াত দেয়, আপনি জানি আর অনেক দিন বাইসা থাকা পারেন। আমি আসি, আমার মার ওষুধ কিনে গিয়ে। চলো দাদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, মাঝে মাঝে আমার কিডনির ডায়ালাইসিস করতে হয়, এর জন্য অনেক টাকার দরকার হয়। আপনি যদি আমার কয়টা টাকা দিয়ে সাহায্য করতেন আমার অনেক উপকার হতো। এই না। আল্লাহ আপনার অনেক ভালো করুক, আল্লাহ আপনার হায়াত দিক, আপনার ধন সম্পদ আল্লাহ বহুগুণ বাড়ায় দিক। আমারে যেভাবে সাহায্য করলেন আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ মুরব্বী। আচ্ছা দাদা, চলো, সন্ধ্যা হয়ে গেছে, বাসায় চলো।
আসি তাহলে মুরব্বী। আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আমার কি সর্বনাশ হয়ে গেছে রে। দাদা তুমি এমনি কান্নাকাটি করতেছো কেন? কি হয়েছে তোমার? আরে স্বর্ণের দোকানে গেছি, এই স্বর্ণের বালা নিয়া বেচার লিগা কম দোকানদারে কয় এটা সিটি গোল্ড, আমার সর্বনাশ হয়ে গেছে। এটা যে সিটি গোল্ড সেটা তো আমি আগে থেকেই জানি। তুই জানতি এটা সিটি গোল্ড? তুই আমার নিজের নাতনি হয়ে তুই আমার সাথে এইভাবে পেমেন্ট কি করলি? আমার মনে হয় তুই আমার আপন নাতনি না। দাদা তুমি এসব কি কথা কইতেছো কও তো? তুমি খালি তোমার দান করাটা দেখলা, দান করার পর যে মানুষজন তোমার কি সুন্দর দোয়া করে দিল, তখন তুমি একটা শান্তি পাইছো না? আর আমি এই সকল কাজ তোমার শিক্ষা দেওয়ার জন্য করছি। তুমি এত কৃপণ মানুষ যে তুমি 2 টাকা দিয়ে কাউরে কোনোদিন সাহায্য করো না। তোমার এত ধন সম্পত্তি, এত টাকা পয়সা, তুমি এত টাকা পয়সা দিয়ে কি করবা? মরার পর কবরে গেলে মানুষের দোয়াটাই তোমার সাথে যাইবো। তোমার এই যে এত ধন সম্পত্তি, টাকা পয়সা কিচ্ছু তোমার সাথে যাবে না, তুমি কিচ্ছু নিয়ে যেতে পারবা না। হরে নাতনি, তুই ঠিক কথাই কইছস। এই মরার পরে এই ধন সম্পদ আমার সাথে যাইব না, এই মানুষের এই দোয়াটাই আমার সাথে যাইব। এখনকার পরে থেকে আমি মানুষের দান খয়রাত করুন। ঠিক আছে দাদা, তুমি যে বুঝতে পারছো এটাই অনেক। এবার চলো ঘরে চলো, এই টাকা পয়সার চিন্তায় ঘাইমে গেছো, আসো। বাহ, রহমান ভাইরে মারতাছো কেন? সে মনে হয় আপনার মায়ের পেটের আপন ভাই। বৌমা, এটা তুমি কেমন কথা কইলে? সে একমার পেটের ভাই না হোক, সে এই বাড়িতে অনেকদিন ধরে কাজ করে, সে আমার ভাইয়ের মতোই। এখন তুমি কও, তার গায়ে তুমি কেন হাত তুললা? কারণ এদের মতো চাকর যে থালে খায় সেই থালি ফোঁটা করে। দেখতেছেন না আমার গলাটা খালি? ও আমার নেকলেসটা চুরি করছে। বৌমা চুপ করো। হইতে পারে রহমান ভাই এবারই চাকর, কিন্তু সে শুন না। তোমার নেকলেস মনে হয় ঘরে কোথাও রাখছো, তুমি ভালো করে খুঁজে দাও। আম্মা, পুরা ঘর আমি তন্ন তন্ন করে খুঁজছি। শুধু আমার ঘর না, আপনার ঘর খুঁজছি, আমার ঘর খুঁজছি, পাশের স্টোর রুম খুঁজছি। এখন শুধু বাকি আছে এই চাকরের বাচ্চার ঘর। আর আমি শিওর ওর ঘরেই আমার নেকলেসটা লুকানো আছে। বিশ্বাস করেন, আমি বৌমার নেকলেস চুরি করি নাই। বৌমা অযথাই আমার দোষটাছে। রহমান ভাই, আমি বিশ্বাস করি আপনি চুরি করতে পারেন না, কিন্তু বৌমার নেকলেসটা কই যাইব? কই আর যাইবো? এই যে রহমান চাচা, তার ঘরেই আছে। আমি এক্ষুনি যাইতাছি আর এক্ষুনি প্রমাণ করে দিব যে রহমান চাচাই চোর। দেখি আম্মা, সরেন তো সরেন। বৌমা, তুমি ঘর না খুঁজে ব্যাগ নিয়ে লেখেন? আমি শিওর আমার নেকলেসটা এই ব্যাগেই আছে। তাছাড়া কেউ কখনো চুরি করে কি ঘরের মধ্যে দেখানোর জন্য রেখে দেয় নাকি? জামা কাপড়ের তলে তলে ভাজে ভাজে রাখে। আর কইছে বাবা, বৌমার নাকি নেকলেস হারাইছে, ওইটা নাকি তোর রহমান চাচা নিছে, তাই তার ব্যাগটা খুঁজতাছে। তোমা, তুমি কেমনে বুঝলা তোমার নেকলেস চাচাই চুরি করছে? কেমনে বুঝলাম? বাড়ির মধ্যে আমরা 4 জন মানুষ, তুমি আমার স্বামী, সে আমার শাশুড়ি। তোমরা 2 জন তো চুরি করতে পারো না, তাই না? তাছাড়া ঘরও খুঁজছি তন্ন তন্ন কইরা। এখন শুধু চাচার ঘরটা বাকি আছে, তাই চাচার ঘরের ব্যাগটা নিয়ে আইছি। জামা কাপড়ের ভাজে ভাজে যদি রাইখা দেয়, খুঁজতে না খুঁজতে না। এইটা আমার সেন্ডা। দেখছো, আমি কইছিলাম না রহমান চাচা চুরি করছে। কিন্তু এটা তোমার হাতে গেল কেমনে? আমি নিছি, এজন্য আমার হাতে। আরে এটা তুমি নিবা কেন? এটা তো রহমান চাচার ব্যাগে ছিল। তুমি কইলেই হইব? ওই নেকলেসটা আমি নিজের হাত দিয়ে আমার কাছে রাখছি আমি। তুমি কইলেই তো হইব না। এইটা চাচার ব্যাগেই ছিল, চাচার ব্যাগ থেকে তুমি নিছো, তাই না? আহা, তুমি কইলে তো হইব না। এই নেকলেসটা আমি নিজের হাত দিয়ে আমার কাছে আমি রাখছি। এত বাড়াবাড়ি কইরো না, আমি যেটা কইতেছি সেই কথাটাই সত্যি। এইটা চাচার ব্যাগে ছিল, সেটা স্বীকার করো। না,
আমি যেটা কইতাছি ওইটাই সত্যি। এই নেকলেসটা আমি নিজের হাতে নিছি। না, তুমি এটা নিজের হাতে তোমার পকেটে রাখো নাই, কারণ এটা আমি নিজের হাতে চাচার ব্যাগে রাখছি। সত্যি কথাটা তাহলে মুখ দিয়ে বের হয়ে গেল। চাচা ওঠো। মা, তোমার বৌমা রহমান চাচাকে আমাদের বাড়ি থেকে বের করার জন্য কয়েকদিন ধরে উঠে পড়ে লাগছে। আর এর জন্যই আমি সবসময় ওকে নজরে নজরে রাখতাম। বলো তো যায় না কখন কোন অপবাদ দিয়ে রহমান চাচাকে বাড়ি থেকে বের করে দেয়। আর দেখো মা, আমি যেটা ভাবছি ঠিক সেটাই হলো। ও এই নেকলেসটা নিজের হাতে রহমান চাচার ব্যাগে রাখছে, আর সেই ব্যাগ থেকে ওই নেকলেসটা আমি নিজের হেফাজতে রাখছি। এখন মা বলো, আসল দোষী কে? কে আবার? তোর বউ? এই, আমার বাবা কোটি কোটি টাকার সম্পত্তি রেখে গেছে আমার জন্য। তুমি একজন কোটিপতির বউ, একজন কোটিপতির বউ হয়ে কেন চাকরের সাথে এরকম একটা কাজ করলা? মা, এরকম দোষী বউ নিয়ে আমি আর সংসার করতে চাই না। বের করে দাও ওকে বাড়ি থেকে। আম্মা, আপনি আমায় মাফ করে দেন। মানুষ তো ভুল করে, মানুষ মাত্রই তো ভুল। আমি আর এই ধরনের ভুল জীবনে করবো না। তুমি আমার কাছে কেন মাপ চাও? যার কাছে অন্যায় করছো তার কাছে মাপ চাও। সে যদি মাপ করে দেয় তাহলে তুমি মাপ পাইবে। আম্মা, আমি একটা কোটিপতি বাড়ির বউ, আমি কিনা চাকরের পা ধরে মাপ চামো? হ, তোর যদি আমার সংসার করার ইচ্ছা থাকে এই চাকরের পা ধরে তোর মাপ চাইতে হইব। কি হলো বোমা? এখন ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছো কেন? যাও, পা ধরে মাপ চাও। রহমান চাচা, আপনি আমায় মাফ করে দেন। না না না, আমি মাফ করে দিছি। তুমি তো আমার মেয়ের মতোই। ভবিষ্যতে এইরকম নোংরা চিন্তা ভাবনা আর মনে আইনো না, তাতে কিন্তু এর ফলাফল বেশি একটা ভালো হইব না। হ বোমা, আমার পোলাই যা কইছে একদম ঠিক কইছে। এরকম চিন্তা ভাবনা আর মনের মধ্যে আইনো না। আজ থেকে রহমান চাচারে আমি আমার নিজের বাবার মতোই দেখব। নেন চাচা, এই নেকলেসটা নিজের হাতে আপনার মেয়ের গলায় পরাই দেন। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে কি সমস্যা আপনার? বলা নেই করা নেই, হুট করে এসে আমাকে থাপ্পড় দিয়ে বসলেন। আরে কি রে, কিছু বলছিস না কেন? আপনি কি মগের মুলক পেয়েছেন? আপনার ইচ্ছা হচ্ছে আর আপনি একে একে আমাকে থাপ্পড় দিয়ে যাচ্ছেন। আমি কিন্তু এক্ষুনি পুলিশকে ফোন দিব। আপনি জানেন আমি চাইলে কি করতে পারি? আপনি রাস্তায় দুটি মেয়েকে একা পেয়ে আপনি একের পর এক থাপ্পড় দিয়ে যাচ্ছেন। আরে কিছুই তো বুঝলাম না। একে একে 3টা থাপ্পড়ও দিল, আবার কিনা 2 লক্ষ টাকা দিয়ে চলে গেল। কি রে, কি হলো এটা? শোন, বুঝে লাভ নাই। থাপ্পড় দিয়েছে, 2 লক্ষ টাকা পেয়েছে। আমরা কয়েকদিন মজা মজার খাবার খাবো আর ঘুরে বেড়াবো। হ্যাঁ, তা ঠিকই বলছিস। একটু থাপ্পড় না হয় খেলামই, সমস্যা কি? বিনিময়ে তো 2 লক্ষ টাকা পেলাম। শোন না, আগে যদি জানতাম 2 লক্ষ টাকা দিবে তাহলে আমি বলতাম আমাকেও থাপ্পড় মারতে, আমিও 2 লক্ষ টাকা পেতাম। তোর 2 লাখ, আমার 2 লাখ, 4 লাখ হইতো আরো বেশি ঘুরতাম, বেশি মজা করতে পারতাম। তুই যা বলিস না, চল তো। আচ্ছা চল। আর কিছুক্ষণ দাঁড়াই, রিকশা চলে আসবে। হ্যাঁ। আরে এই পাগলের বাচ্চা তো আমার পার্স নিয়ে পালালো। চল ওরে ধরি। এই ব্যাগে আমার 2 লক্ষ টাকা। দাঁড়া বলছি। এই ধর রে, ধর। এই দাঁড়া। এই তো পাগলটা। এই তো আমার টাকা। এই তো আমার পার্স। আরে এই পাগলের বাচ্চা। আরে কি হয়েছে এখানে? আরে দেখুন না, এই পাগলিটা আমার টাকা আর পার্স নিয়ে পালিয়ে চলে এসেছে। কি আপনার টাকা নিয়ে এই পাগলিটা পালিয়েছে? আচ্ছা, এগুলো কি করে আপনার টাকা হয়? হ্যাঁ হ্যাঁ, আমার টাকা। ওই যে কিছুক্ষণ আগে আপনি আমাকে দিলেন না, আমাকে 3টা থাপ্পড় দিলেন আর তার বিনিময়ে যে 2 লক্ষ টাকা দিলেন, সেই টাকাটা এই পাগলটা নিয়ে পালিয়েছে। ও আচ্ছা, আপনি 3টা থাপ্পড় খেলেন, সেই বিনিময়ে আপনি 2 লক্ষ টাকা পেলেন, আর ওই 2 লক্ষ টাকা আপনার হয়ে গেল। কি আজব ব্যাপার! এত সহজ? শুনুন, ওই টাকা আপনার নয়, ওই 2 লক্ষ টাকা আমারই টাকা। আচ্ছা, এই টাকা যদি আপনারই টাকা হয় তাহলে আপনি আমাকে কেনই বা থাপ্পড় দিলেন আর তার বিনিময়ে কেনই বা টাকা দিলেন? আপনার এই টাকার জন্য আজকে আমি এই পর্যন্ত দৌড়ে দৌড়ে এসেছি। কেন আমাকে এতটুকু হ্যারাসমেন্ট করলেন? আপনাকে কেন হ্যারাসমেন্ট করেছি সেটা কি আপনি জানেন? আপনি সকালবেলা এই পাগলি আর পাগলির বাবাটাকে ঠিক একইভাবে হ্যারাসমেন্ট করেছিলেন। শুধুমাত্র আপনার কষ্টটা বোঝার জন্য আমি আপনাকে এই পর্যন্ত এনেছি। সকালবেলা এই পাগলি আর পাগলির বাবার সাথে কি করেছিলেন একবার মনে করে দেখুন তো। মামুনি, আমার মায়াটা, পাগলি মায়াটা, ও অনেকক্ষণ ধরে পানি পিপাসা রাখছো। ও পানি খাওয়ার দিকে একটু করতেছে, আর একটু পানি দেন না। ও আচ্ছা, পানি খাবে? আমি তো আমার বোতল দিয়ে কাউকে খেতে দেই না। এক কাজ করেন, ওকে এভাবে হাতটা পাততে বলেন, আমি হাতে দিচ্ছি। আহারে, পড়ে যাচ্ছে। এভাবে কিভাবে খাবে বলেন তো? এক কাজ করেন, আপনি হাতটা পাতেন।
হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এই 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 এই- এই- এই যে এই যে পানি, আরে আরে পানি খাচ্ছে না কেন? আরে একদম কুকুরের মতো লাগছিল। আরে পানিটা তো পড়ে গেল। এই চাচা শোনেন, আপনার মেয়ে হচ্ছে পাগল ছাগল মানুষ, আর তাছাড়া এদের জন্য না মিনারেল ওয়াটার না। আপনি এক কাজ করেন, সামনে একটা পচা পুকুর আছে, ওইখান থেকে নিয়ে গিয়ে পানি খাওয়ান। একদম ঠিক কথা বলেছিস তুই। যান 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 তো এখান থেকে। আরে পড়ি, আজকে কিন্তু সেই লেভেলের একটা মজা দিলি সকাল সকাল। চল চল। চাচা এদিকে আসুন তো। চিনতে পারছেন এই লোকটাকে? হ্যাঁ, আচ্ছা আপনি এই পাগলিটাকে একটু পানি খেতে দিলে আপনার কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? শুনুন, আপনি তাকে পানি খেতে দিবেন না সেটা ভিন্ন কথা, সুন্দর করে বুঝিয়ে বলতেন। কি এমন দরকার ছিল তার সাথে এমন নাটক করার? আই এম সরি ভাইয়া, আসলে আমি বুঝতে পারিনি। সত্যিই তো, ও পাগল হলে কি হবে? ও তো মানুষ, আমাদের এরকম করাটা একদমই উচিত হয়নি। এখন থেকে আমাদের যদি এরকম কারোর সাথে দেখা হয়, সে পাগল হোক ভিক্ষুক হোক, আমরা কখনোই তার সাথে আর এরকম বাজে ব্যবহার করব না। চাচা আমি দুঃখিত, আপনিও আমাকে ক্ষমা করে দিয়েন। আমার আপনার মেয়ের সাথে এরকমটা করা উচিত হয়নি। আপনারা কতটা অসহায়, আর আপনার মেয়ে কতটাই না পানি পিপাসা লেগেছিল, যার জন্য আমার কাছে দু হাত পেতে পানি চেয়েছিল। আমি সেটা না দিয়ে আপনাদের সাথে অনেক দুর্ব্যবহার করেছি। আপনারা আমাকে ক্ষমা করে দিন। হ চাচা, আমাদের ক্ষমা করে দেন আপনি। আচ্ছা ঠিক আছে, আমি ক্ষমা করে দিছি। তো আপনাকে একটা কথা কই, আমাকে মতো গরিব মানুষের সাথে এই ধরনের ব্যবহার করেন না আপনারা। আচ্ছা ঠিক আছে চাচা, আমরা আর কখনো এমনটা করবো না। তোমার আম্মু কি জন্য জানি দেখা করবার গেছে, জরুরি দরকার আছে বুঝছো? তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি। হ্যাঁ দিল ডিমটা ভাঙা ফেলে। তোমারও কোনো আক্কেল জ্ঞান নাই না? মাথাতে যাইতে গেছে, তোমার এখন রেডি হয় না। এগোর তো কোনো কাজই হবো না, ও ভাঙা ফেলাই দিল ডিমটা। আরে রাস্তার মধ্যে এইভাবে দুইটা ডিম পড়ে আছে, একটু হলেই তো ভেঙে যেত। ডিম দুটো উঠাই, কি বলো? হ্যাঁ হ্যাঁ ওটাই। পাইছি আমার আসল উত্তর শুনি, এরে দিয়েই আমার কাজ হলো। ম্যাডাম, আপনি ডিম দিয়া কি খেলা খেলাইতেছেন? তোমার কিছু বুঝতে হবে না, তুমি শুধু দেখতেছো, দেখেই যাও আমি কি করি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। যাও, আমার যে মেয়ের জামাইগুলো আছে ওদের তিনজনকে আমাদের বাগানে নিয়ে যাও, আমি আসতেছি। ও আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে। তোমাদেরকে এক জায়গায় করেছি কি কারণে তোমরা কি জানো? না তোমাদেরকে এক জায়গায় করেছি তোমাদের পরীক্ষা নিব, এর জন্য। আম্মা, আমার একটা কথা, ছোট্টবেলায় থেকে আমি লেখাপড়া করতেছি, আমি আজ পর্যন্ত কোনো ক্লাসে ফেল যাই নাই, আমি পাস করুম আম্মা। দেখা যাক কি হয়। আম্মা আমিও পাস করুম, আমি একটু বড় ধরে গেব, কিন্তু আপনার পরীক্ষায় ফেল করার মতো বলে আমি না। হ্যাঁ মা, তোমার জামাই ঠিকই কইছে। সেটা তো বুঝতেই পারবো, আগে তোমাদের রেজাল্টটা জানাই। মা, তুমি তো শুধু পরীক্ষার কথা বলতেছো, কিন্তু কি পরীক্ষা সেটা তো জানাইতেছো না, সেটা আগে জানাও। পরীক্ষা তো হয়েই গেছে, এখন শুধু রেজাল্টের বাকি। আম্মা, আমরা তো কোনো পরীক্ষাই দিলাম না, আপনি আবার কখন আমাদের পরীক্ষা নিলেন? আমি যে তোমাদের পরীক্ষা নিছি সেটা রেজাল্ট দেওয়ার পরেই তোমরা অবাক হবা যে আম্মা এইভাবে আমাদের পরীক্ষা নিল, আমরা বুঝতেই পারলাম না। এই মা কি তোমার কোনো পরীক্ষা নিছে? কো কিসের পরীক্ষা? আমি তো কোনো পরীক্ষা দিলাম না। তাহলে মা যে বলতেছে পরীক্ষা নিছে, রেজাল্ট দিবে, কিভাবে দিবে তাহলে? কি জানিব কিসের রেজাল্ট দিব, মাই ভালো জানে। ওই মা কি তোমার কোনো পরীক্ষা নিছে? না, আমার তো কোনো পরীক্ষা নাই। তুমি যে বলো কোনটা পরীক্ষা নিছে তুমি কই বের পারবা না। আর না, পরীক্ষাই নাই। আচ্ছা কি হয়েছে? এত দেহ অজ্ঞান হয়ে গেছে গা। লোকজন দেখার আগে আমার তো চলে যেতে হইব, নাইলে আমার বিপদ হইব। না না, আমি কাইটা পড়ি, জাহান নামে যাগা।
রে, অটোটা মনে হয় মাইরে দিয়ে গেছে। আরে এত জ্ঞান নাই নাকি মারা গেছে? মোবাইল যাই হোক ভালোই হয়েছে। এতগুলো টাকা, এটা তো মনে হয় 1 লাখ টাকার বান্ডিল। 1 মাস বসে বসে খাইতে পারবো। কি ব্যাপার, এখানে কি হয়েছে? হ্যালো, এক্সকিউজ মি, হ্যালো হ্যালো আপু, কথা শুনছেন? এ আপু, আরে কি হয়েছে? এই মেয়েটা মনে হয় অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। এই যে আপু শুনছেন? হ্যালো, আর উঠুন না। এখন আমি কি করি? আমি লোক ধরে তো দেখতেছি না। এই চলেন না। এখানে কি হয়েছে? আপু দেখেন না, মেয়েটা মনে হয় অ্যাক্সিডেন্ট করছে। সবাই মিলে একটু ধরে হসপিটালে নিয়ে চলেন না। ওই অ্যাক্সিডেন্ট করেছে নাকি ওকে এরকম করা হয়েছে? আমার তো মনে হচ্ছে আপনি একটা ছিনতাইকারী। আপনি মনে হয় ওর সাথে এরকম করে মানে সব কিছু ছিনতাই করে নিয়ে যাবেন। এর তো দেখে অনেক কি মনে হচ্ছে, এর কাছে মনে হয় টাকা পয়সা ব্যাগ ট্যাগ কিছু ছিল, কিছুই তো নাই। আপনার ধরা উচিত এখন। আরে আপু কি বলতে কথা বলতেছেন? দেখতেই তো পারছেন উনি পড়ে আছে। তাছাড়া উনি এইভাবে পড়ে আছে বলে আমি মোটরসাইকেল থামে ওনাকে হেল্প করার জন্য আসছি এখানে। এই ওরা কি বিশ্বাস করবে? এই এ আসলে একটা ছিনতাইকারী, ধরো একে। এই মারবে না ভাই, আমার পারেন না ভাই, বিশ্বাস করে আমি চিন্তাকারী না ভাই, আমার মাফ করে দেন। আপু আপনিও বিশ্বাস করে আমি চিন্তাকারী না। অবশ্যই আপনি একজন ছিনতাইকারী, এটা দেখে বোঝা যাচ্ছে। এই মারো না। না না ওই মা না ভাই না, আমার দোষ নাই, আমার দোষ নাই, ছেড়ে দেন, আমার ছেড়ে দেন। আরে আপু, ওনাকে মারছেন কেন? ওনার কোনো দোষ নেই। আসলে আমি একটু নাটক করছিলাম। আসলে বুঝতে পারলাম না আপু, নাটক মানে? আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। এখানে একটি অটো যায়, সে অটোতে আমার অ্যাক্সিডেন্ট হয়। আসলে আমার কিছু হয়নি, সেটাই নাটক করছিলাম আমি। আমি নাহিন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির এমডি। আমি একজন ভালো মানুষ খুঁজছিলাম, ভালো একজন ম্যানেজার, পাশাপাশি আমার জীবন সঙ্গী হিসেবে যে কিনা পারফেক্ট হবে এমন একজন মানুষ খুঁজছিলাম। কিন্তু আমি দেখতে পেলাম যে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে অসৎ। আমি এখানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছি, আমাকে না বাঁচিয়ে তারা কি করলো, আমার ফোন, আমার ব্যাগ, আমার টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেল। কিন্তু এই লোকটি আমার কোনো ক্ষতি করেনি, উনি আমাকে সাহায্য করার জন্য আমার কাছে আসছিল, আমাকে নিয়ে হসপিটালে যেতে চেয়েছিল। আসলে সরি ভাইয়া, কারণ আমরা মনে করছিলাম আপনি একজন ছিনতাইকারী, এই জন্য আপনার সাথে আসলে এরকম ব্যবহারটা করছি, যেটা করা আমাদের মোটেও উচিত হয়নি। আপনি আমাদেরকে মাফ করে দিন। না না, ক্ষমা চার কিছুই নেই। কিন্তু একটা কথা সবসময় আপনারা মনে রাখবেন, মানুষ যদি বিপদে পড়ে তাকে সাহায্য করা উচিত। তার বিপদের সুযোগ নিয়ে তার জিনিসপত্র হাতিয়ে নেওয়াটা কিন্তু ঠিক না। আসলে আপনি ঠিকই বলেছেন। তো যাই হোক আপু, তাহলে আমরা এখন আসি। ঠিক আছে, আসুন তাহলে। আমাদের ভুল হয়ে গেছে ভাই, আমাদের মাফ করে দিন আপু। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আর আপনি শুনুন, আপনি খুবই ভালো মনের একজন মানুষ এবং সৎ একজন মানুষ। আপনার মতো একজন মানুষ আমাদের অফিসের জন্য যোগ্য। আপনি আমাদের অফিসে ম্যানেজার পোস্টে জয়েন করতে পারেন। আর আপনি এত ভালো মানুষ, আমার বিয়ের জন্য আমি এরকম একটা পাত্র খুঁজছিলাম। আপনি কি আমাকে বিয়ে করবেন? ম্যাডাম, এটা তো আমার জন্য খুব একটা ভালো সংবাদ। ঠিক আছে, চলুন তাহলে আমার গাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে, চলো। তাহলে কি গিয়ে